জয় হিন্দ। স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি পরীক্ষা আজ সংগঠিত হয়েছে। সবার মনে একটাই চিন্তা যে কাট অফ কত যেতে পারে, বিশেষ করে যেখানে সিট আছে গ্রুপ ডি ৫,৪৮৯টা সিট। হয়তো জোন ওয়াইজ আছে, কিন্তু অতটা ডিক্লেয়ার করা এই মুহূর্তে সম্ভব নয়, কিন্তু একটা অ্যাপ্রক্স কাট অফ বারবার অনেকে কাট অফ যে স্যার কত কাট অফ যেতে পারে একটা ধারণা অন্তত দিন। সত্যি কথা বলতে অ্যাকচুয়ালি এই যে এসএসসির ধারণা দেওয়াটা সব থেকে কঠিন। এটা তোমরা মানো আর না মানো, 100% রাইট করতে। তবু আজকের যে প্রশ্ন, এই প্রশ্নের একটা কাট আপ তোমাদের কাছে শো করাবো, কিন্তু তার আগে সব থেকে ইম্পর্টেন্ট একটা কথা তোমাদের কাছে জানতে চাই। গ্রুপ ডির কাজ মানে ঘন্টা পেটানো কাজ, গ্রুপ ডির কাজ মানে দরজা জানলা খোলার কাজ, এই তো। আর গ্রুপ সি মানে কম্পিউটার টাইপিং, অনেক কিছু। দুটো এক্সামের প্রশ্ন অ্যানালিসিস আমি করে দেখেছি যে গ্রুপ ডির প্রশ্ন লেভেল গ্রুপ সি প্রশ্নের লেভেলের থেকে নর্মালে 60% আপ আছে লেভেল অন্তত। তার মানে এটা কি মান্যতা তোমরাও দেবে আমার মতো যে ঘন্টা পিটানোর কাজ কম্পিউটারের থেকেও কঠিন? সত্যি তাই, পরিশ্রম। ঘন্টা পিটাতে গেলে ঘাম বার হয়, কম্পিউটার না, কারণ ওটা এসি ঘরের মধ্যে হবে। তা চলো কাট আপে যাওয়ার আগে কয়েকটা প্রশ্ন, যে প্রশ্নগুলো সত্যি আমার নজরে পড়েছে এবং খুব ভালো মানের প্রশ্ন ছিল, তা চলো কয়েকটা প্রশ্ন আগে অ্যানালিসিস করেই আমি কাট আপ তোমাদেরকে আমার একটা ধারণা যে কাট আপ হতে পারে কাট আপ দিয়ে দেবো। 25 নম্বর প্রশ্ন দেখো। একজন পুরুষের দিকে ইঙ্গিত করে একজন মহিলা বললেন তার মা আমার মায়ের কন্যা। ওই মহিলা পুরুষটির সাথে কিভাবে সম্পর্কিত? এই যে প্রশ্ন তুমি দেখছো, এই প্রশ্ন কি বলেছে? পুরুষের দিকে তার মা মানে অ্যাকচুয়ালি কি? পুরুষের মা। এখানে পুরুষের মা, পুরুষের মার পরিচয় কি এখান থেকে? কার সাপেক্ষে? আমার মানে কি মহিলা বলছে, তাই মহিলা। তাহলে মহিলা কি বলেছে? মহিলা আমার মা, তাহলে মহিলার মায়ের কন্যা, মহিলার মায়ের কন্যা। এখন সে মহিলা না অন্য কেউ, যে যাকে নির্দেশ করছে সে হলো এই। এখন এখানে মাও হতে পারে আর মাসিমাও হতে পারে। ডাউট, এই ডাউটের একটা জায়গা তোমাদেরকে ক্লিয়ার করতে চাই, এখানে মা হওয়ার জায়গা নেই। তার কারণ যদি বলতো একমাত্র কন্যা, আমার মায়ের একমাত্র, এখানে একমাত্র কথাটা জুড়ে দিত, তাহলে হয়ে যেত মা। যেহেতু একমাত্র কথা উল্লেখ নেই, তাহলে ইনডাইরেক্ট মাসিমাকে উল্লেখ করে দিচ্ছে। এখন তবু ডাউটেবল কোশ্চেন আমি বলবো, এর 99% চান্স এই প্রশ্নের এই অ্যান্সারকে নেওয়া, আর এটা 1% যদি ভুল করে নেয়, কারণ পিআরবি বোর্ডও অনেক কিছু ভুল করে নেয় থাকে। এই জন্য গ্লুকোজ চোখ, জন্ডিস, এটা যকৃত, এই প্রশ্ন ঠিকই আছে, রিজনিং এর প্রশ্ন। কিন্তু এই যে প্রশ্নটা দেখছো, এই একটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, বিবৃতি সিদ্ধান্তের প্রশ্ন। বলেছে সকল কলমই পেন্সিল, কোনো পেন্সিল টুপি নয়। মানে অ্যাকচুয়ালি অল আর নো এর ফাংশন, অল প্লাস নোতে কিছু সম্পর্ক তৈরি হয়। তাহলে দেখো, সকল কলম হয় পেন্সিল, কোনো পেন্সিল টুপি নয়। যদি তুমি ভেনচিত্রের সাহায্য করো, সব কলম, এখানে এই যে কলম, এরা কি? পেন্সিল, পেন্সিল। তারপর বলেছে কোনো পেন্সিল টুপি নয়, তাহলে টুপি হলো এই। এবার প্রথম বলেছে সকল টুপি হলো পেন্সিল। টুপি আর পেন্সিল কোনো মতেই সম্ভব না। কোনো কলমই টুপি নয়, কোনো কলম টুপি নয়, এটা অবশ্যই রাইট। তাহলে কেবলমাত্র দুই সত্য, কেবলমাত্র দুই সত্য ভেনচিত্রের সাহায্যে। আর যদি তুমি এখান থেকে, আমার একটা লজিক আছে, টুপি পেন্সিল, টুপি এই পেন্সিলের সিঙ্গেল লাইনে, কিন্তু এখানে 9 সাবজেক্ট, 9 সাবজেক্টে পজিটিভ বানানো যায় না, ভুল। কোনো কলম টুপি নয়, কলম আর টুপি, যখন পেন্সিল পেন্সিল কেটে যাচ্ছে, সব প্লাস নাতে কি হয়? না। তাহলে কলম টুপি নয়, এটা রাইট অ্যান্সার। এই যে প্রশ্নটা দেখছো, এটা রিজনিং এর কোডিং। স্থান ভ্যালু এন কত? 12, এন কত? 14, তাহলে গ্যাপ কত? 2, 1 আর 3, এখানেও গ্যাপ 2।
এস 19 আর টি কত 20, গ্যাপ কত 1। তাহলে এখানে ভিন্ন এই দুটির সংখ্যা লসও 156, গসও 13, একটি সংখ্যা 78 হলে অপরটা কত 6 13 78। তাহলে 6 দিয়ে ভাগ করো, 3 6 6 দুগুণ 12, 6 দুগুণ 12, 3 36 6 6, তাহলে 26। তার কারণ আমরা কি জানি, দুটো সংখ্যার গুণফল সমান লসও ইনটু গসও। পশ্চিমবঙ্গের কোন জেলায় বালুচরী শাড়ির স্থান পাওয়া যায়? অনেকেই বলছে স্যার প্রশ্ন মুর্শিদাবাদ, অনেকে বলছে বাঁকুড়া। অ্যাকচুয়ালি এটা বাঁকুড়াতে, রাইট অ্যান্সার বাঁকুড়াতে। এই যে বালুচরী শাড়ির রাইট অ্যান্সার বাঁকুড়া। অর্জুন পুরস্কার এর সিম্পল প্রশ্ন, খেলাধুলো। 3 নম্বর, শান্তিনিকেতন কোন সালে ইউনেস্কোর দ্বারা? রাইট অ্যান্সার 2023 সালে সেপ্টেম্বর মাসে দাও। পি কিউ এর গড় 35, তাদের যোগফল কত তোমরা বার করবে, সিম্পল। এই একটা প্রশ্ন দেখো, ডক্স, দেখো কম্পিউটার থেকে দিয়েছে, ডক্স বলতে অ্যাকচুয়ালি ডকুমেন্ট। এই যে ডকুমেন্টস কোন ধরনের ফাইলের এক্সটেনশন হয়? এটা কি জেপিজি নয়, পাওয়ার পয়েন্ট, ওয়ার্ড, এক্সেল। এখানে ডক্স কিসে? ওয়ার্ডে। কিসে ব্যবহার হয়? ওয়ার্ড। তার কারণ আমরা এই যে ফাইলগুলো তৈরি করি এগুলো পিপিটি, আর যেগুলো দেখা যাচ্ছে আমরা পরীক্ষায় প্রশ্নে স্টুডেন্টদের নোট বানাই সেগুলো হলো ডকুমেন্টস করতে হয়, ওয়ার্ডে অ্যাপ্লাই করতে হয়। সেই ওয়ার্ডে কি এই ডক্স। ক্লিয়ার? জানুয়ারি মাসে পুরুলিয়া জেলায় পালিত টুসু উৎসব, এই খুব ইম্পর্টেন্ট, যারা সেন্ট্রাল এক্সামের জন্য যায় তারা এই টুসু উৎসব, অ্যাকচুয়ালি এই টুসু উৎসব পুরুলিয়া থেকে ইম্পর্টেন্ট হলো ঝাড়খণ্ড। তো টুসু উৎসব এটা কি? ফসল কাটা। তা কোন ফসল জানো? ধান। ধান কাটার সময় এই উৎসবটা পালিত হয়, টুসু উৎসব। ব্যক্তিগত বিভাগে অলিম্পিক স্বর্ণপদক জয়ী করা প্রথম ভারতীয় কে? অভিনব বিন্দ্রা। অভিনব বিন্দ্রা। 2024 সালে সর্বকনিষ্ঠ বিশ্ব দাবা চ্যাম্পিয়ন কে হয়েছিল? ডি গুকেশ। একটি খামারে দেখো, একটি খামারে কিছু হাঁস ও গরু ছিল যাদের মাথা ছিল কটা? 7টা। মোট 18টি পা ছিল, 18টা পা ছিল। তুমি যদি কিছু নাও বুঝতে পারো, প্রথমে ভাবো এখানে বলেছে হাঁস কটা, তা 3টে যদি হাঁস হয় 3 দুগুণ 6টা পা, টোটাল তো 7, তাহলে 4 4 4 কত 16। তার কারণ একটা একটা গরুর 4টে করে পা থাকে, 16 6 22 হবে না। 4টে যদি হাঁস হয় 4 দুগুণ কত 8, 3 4 কত 12, 12 আর 8 20 হবে না। 5টে যদি হাঁস হয় 5 দুগুণ কত 10, 5টা হাঁস হলে যে কটা মাথা সেই কটাই তো প্রাণী। তাহলে আর দুটো গরু ধরে 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 18। রাইট অ্যান্সার 5ই। এখানের এই একটা প্রশ্ন দেখো, 19 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম মানচিত্র কে তৈরি করো? এই যে প্রশ্নটা দেখছো, জেমস রেনেল। জেমস রেনেল প্রথমে করেছিল। 18 দাগের প্রশ্ন, এখানে এই যে এই টাইপের প্রশ্ন কি করতে হয় জানো? এই ফরম্যাটকে মেনটেন করে। কোন ফরম্যাট? এখান থেকে এই ঘরে ছিল, এই ঘরে, পরেরটাই দেখাচ্ছে এই ঘরে এসেছে, কোন ঘরে? এই ঘরে, তারপরেরটা এই ঘরে, তাহলে এরপরে এই ঘর, এই ঘরে একটা আছে। রাইট অ্যান্সার বি। ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? ডাক্তার রাজেন্দ্র প্রসাদ। বেমানান শব্দ খোঁজো, কটক, উড়িষ্যা। তার কারণ এগুলো সব রাজধানী। বিহারের রাজধানী পাটনা, উত্তরপ্রদেশ লখনৌ, ঝাড়খণ্ড রাঁচি। যদি এই প্রশ্ন দেখো ভারতের ভোটদানের সর্বনিম্ন বয়স কত, তাহলে রাইট অ্যান্সার কত হবে? 18 বছর। আগে ছিল কত? 21 বছর পর্যন্ত। কত সাল পর্যন্ত? 1989 সাল পর্যন্ত। 61তম সংবিধান সংশোধন দ্বারা ভোটাধিকার বয়স 21 থেকে কমিয়ে 18তে নিয়ে আসা হয়। এই 1989 পর্যন্ত একজন মাত্র নির্বাচন কমিশন ছিল। 1990 সাল প্রথম ইলেকশন হয় এবং এই 1990 সালে 18 বছর বয়সীরা প্রথম ভোট দিতে পারে। এবং মনে রাখবে এইবার এই যে 1990-তে নির্বাচন কমিশন 3 জন চলে। 37 দাগের প্রশ্ন, এই প্রশ্ন নিয়ে অনেক ডাউট আছে, অনেককে অনেক রকম, কিন্তু অ্যাকচুয়ালি এই ছবিটা থেকে এই ছবি তৈরি হয়েছে। এখানে ত্রিভুজটা উপরে আছে, ত্রিভুজ এই ছবিতে নিচে চলে গিয়েছে। তা এখান থেকে যদি দেখো ত্রিভুজ উপর থেকে এখানে এসেছে, উল্টে গিয়েছে, তাহলে এখানে এই যে ছবিটা আছে এটা উপরে যাবে, কি হবে? উল্টাবে। উল্টানো যদি হয় তাহলে এক্ষেত্রে দেখো এখানে এই যে ছবিটা উল্টালে হয় এটা, না হলে এটা। আর ওপরে যে তীর চিহ্নটা ছিল, এই তীর চিহ্নটা উপরে মানে অ্যাকচুয়ালি রাইট সাইড লেফট সাইড হয়ে গিয়েছিল। তাহলে এখানে উপরের যে তীর চিহ্ন ওটা নিচে আসবে, নিচে আসলে লেফট সাইড রাইট সাইড হয়ে যাবে। রাইট সাইড যদি হয় সি অ্যান্সার রাইট হবে।
ধিং এক্সপ্রেস নামে পরিচিত কে? পিটি ওষা, হিমা দাস। দেখো পিটি ওষা যারা অ্যান্সার করেছে ভুল অ্যান্সার, তার কারণ পিটি ওষা কি পাউলো এক্সপ্রেস। এখানে ধিং, ধিং কে হিমা দাসকে, হিমা দাসের জন্য বলা হয় ধিং এক্সপ্রেস। সকল কুড়ে ঘর হলো রাজপ্রাসাদ, সকল রাজপ্রাসাদ হলো মন্দির। এই যে প্রশ্ন মন্দির এবং কুড়ে ঘর, এখানে মন্দির কুড়ে ঘর, তাহলে রাজপ্রাসাদ কেটে যাচ্ছে, সব প্লাস সবে কিছু কখন হয় যদি সেকেন্ড সাবজেক্ট আগে আসে, তাহলে কিছু মন্দির হলো কুড়ে ঘর, রাইট। পরে মন্দির আর রাজপ্রাসাদ, মন্দির রাজপ্রাসাদ সিঙ্গেল লাইন, সিঙ্গেল লাইন যদি হয় সব থাকলে কিছু হয়, তাহলে কিছু রাজপ্রাসাদ মন্দির আর কিছু মন্দির রাজপ্রাসাদ, এটাও সঠিক। তাহলে এখান থেকে উভয় সত্য। তাহলে এই যে প্রশ্নগুলো দেখছো এখান থেকে একটা, দুটো, তিনটে, এই তিনটে প্রশ্ন ডাউটেবল প্রশ্ন ছিল বলে দিচ্ছি। তারপরে এখান থেকে একটা প্রশ্ন নর্মালদের জন্য ডাউটেবল হবে যারা পড়াশোনা করেনি, একটা প্রশ্ন এর সিম্পল ছিল, অসুবিধা নেই। এই একটা চার নম্বর প্রশ্ন পেয়ে গেছি, 4 নম্বর প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, 5 নম্বর 6 নম্বর প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন সিম্পল এগুলো, 6, 7 নম্বর, 8, 9। এছাড়া এখনো দুটো প্রশ্ন আছে, যে দুটো প্রশ্ন ছিল অ্যাকচুয়ালি কম্পিউটারের উপরে প্রশ্ন হয়তো ফুল নিয়ে আসিনি, কারণ অ্যাকচুয়ালি আমি প্রশ্ন সলিউশন করতে আসিনি, সারাদিন ক্লাসে ছিলাম আর আজকে সানডে, ওই জন্য তেমন মুডে ছিলাম না, জাস্ট কাট আপ নিয়ে একটা তোমাদের কাছে ধারণা দিতে এসেছি। তো 11টা থেকে 12টা প্রশ্ন ডাউটেবল প্রশ্ন। এই যে 11টা থেকে 12টা প্রশ্ন, তুমি যদি ধরো 11টা যাই 10টা প্রশ্ন, 10টা প্রশ্ন হার্ড, 10টা প্রশ্ন হার্ড বলবো না, মডারেট প্রশ্ন। আর এই 10টা প্রশ্ন টোটাল 40টা প্রশ্নের মধ্যে 10টা প্রশ্ন বাদ দাও, 30টা ইজি, 30টা প্রশ্ন ঠিক আছে। আর ওই 30টার মধ্যে অনেকেই এক্সাম সেন্টার ভাইব্রেশন হয়তো একটা দুটো ভুলও করে দিতে পারে, আবার এই 10টা তো অলরেডি আছে। তাহলে কাট আপ কত যেতে পারে? অ্যাকচুয়ালি এসএসসির কাট আপ বলা খুব টাফ, যেহেতু সিট আছে 5489। দেখো কাট আপ বলার আগে একটা কথা বলি, যেহেতু এই এক্সামগুলো অনলাইন মুডে হয় না অফলাইনে, অনেক স্কুল আছে সেখানে দেখা যাচ্ছে ঠিক মতন রেস্ট্রিকশন হয় না, একজন স্টুডেন্ট আর একজনকে দেখে অ্যান্সার করে, মানে অ্যাকচুয়ালি হল কালেকশনও হয়ে যায়, প্রশ্নের হাত পা যাই উঠুক সে তো এক বিষয়, হল কালেকশনও আর এক জিনিস আছে। তাহলে কাট আপ কেমন যেতে পারে? অ্যাকচুয়ালি বেসিক্যালি প্রশ্ন যেমন লেভেল দেওয়া আছে, প্রশ্ন লেভেলকে যদি মেনটেন করে আমি কাট আপ বলি, তাহলে এই প্রশ্নের জেনারেল যারা মানে হওয়ার চান্স এক্সাক্ট আমি বলবো না, তবে 10টা প্রশ্ন আমি টার্গেট রেখেছি, যে 10টা প্রশ্ন কিন্তু সেই ছিল। এবং কেন আমি প্রথম চান্সে বলেছি যে ঘন্টা পিটানো কম্পিউটার থেকে চালানো থেকে কঠিন, আগের প্রশ্ন আর এই প্রশ্নের মধ্যে অনেক পার্থক্য লেভেল আছে এ প্রশ্ন। আমার টার্গেট এক্সপেক্টেড ইউআর যাদের স্কোর 35 +- 2 ফরম্যাটে, ওবিসি এ, ওবিসি বি, ওবিসি এর কাট আপ যাদের স্কোর 31 +- 2, ওবিসি বি 30 +- 2, এসসি 29 +- 2, এসটি 27 +- 2। যদি পারফেক্ট এক্সাম সেন্টারে কোনো রকম কোনো ভাইব্রেশন ডিসপুট না হয়, প্রশ্নের যে কোয়ালিটি ছিল এখনো সেই কোয়ালিটির ওপর বেস করে এই নাম্বারের মধ্যে যারা আছো তারা কিছুটা হলেও বলবো যে একটু হলো বেটার জায়গা। কিন্তু পিএসসি আর এসএসসি না, আমি নিজের মন থেকে বলছি, আমি নিজেও দিশেহারা হয়ে যায়। এই জন্য আমার এক্সপেক্টেড ধারণা এই যে কাট আপ ইউআর 35 +- 2, ওবিসি এ 31 +- 2, ওবিসি বি 30 +- 2, এসসি 29 +- 2, এসটি 27 +- 2, যে জোনের সিট বেশি আছে সেখানে কাট আপের রেঞ্জ একটু ডাউন যাবে, আর যে জোনের সিট কম এখান থেকে কাট আপ হাই যাবে একটু। কিন্তু প্রকৃত প্রশ্ন অ্যানালিসিস করলে প্রশ্নের কাট আপ এমন দেখায়, যেহেতু সিটটাও কম না, 5489টা সিট, একটা দুটো সিট না, কিন্তু এই যে সিট একবার কম ভাববে না,
নতুন হলে আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সেই সাথে লাইক এবং শেয়ার করবে। এবং যদি মনে হয় যে না আমার কাট অফ ডিসপুট হতে পারে, তাহলে অবশ্যই তোমরা তোমাদের কাট অফ কমেন্ট সেকশনে লিখে জানাবে।